সেফ এক্সিট, নিরাপদ ভাবে কিভাবে দেশ থেকে যাবেন, নিরাপদভাবে কিভাবে ক্ষমতা ছাড়বেন, আলাপ আলোচনার মাধ্যমে বিএনপির সাথে কথা বলেন এবং এই পন্থাটা বের করেন। আপনাদের সময় শেষ, অন্যথায় জনগণ আপনাদের কি করবে না করবে এই ধরনের ভবিষ্যৎবাণী করাটা খুবই কঠিন। তবে সার্বিক বিবেচনায় আমার দীর্ঘ প্রায় ৬০ বছর বা ৬৫ বছরের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি এটাই বলতে পারি, আনন্দিত হওয়ার কিছু নাই। আপনারা চুরি করেছেন, ভোট ডাকাতি করেছেন, জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই। আপনারা নিজেও জানেন, জনগণও জানে। ৬০% ভোট প্রদান নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। রেজাল্ট শিট আগের থেকেই দস্তখত করে রাখা হয়। ভোটের রেজাল্ট আমাদেরকে তাদেরকে ঠিক করে দেওয়া হয়েছিল। এখন আমরা আলোচনা করব যে ভোট চুরির নির্বাচনের দিন কি কি ঘটেছে। অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কোন কোন কেন্দ্রে কেউ ভোট দিতে যায় নাই। শুধু দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা, পুলিং এবং প্রিসাইডিং অফিসার নীরবে সময় কাটাচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। কোন কোন কেন্দ্রে শুধু কুকুর আর বানর খেলাধুলা করেছে। ছোট ছোট শিশুরা ভোট কাস্টিং করেছে। মোটামুটি এটাই ছিল ৭ই জানুয়ারির ভোট কেন্দ্রের দৃশ্য। হঠাৎ নির্বাচন কমিশনার নির্বাচন সম্পূর্ণ হওয়ার পূর্বে তিনি বললেন ২৭% ভোট কাস্টিং হয়েছে। সচিব বলল, না স্যার, ৪০% হয়েছে। তখন তিনি সচিবের কথা শোনার পর ৪০% ঘোষণা দিল। ভোট শেষ ও গণনা শেষ হওয়ার পূর্বে তিনি এবং তার প্রিয় সচিব এই ধরনের ভবিষ্যৎবাণী কিভাবে করল? এখানে সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, কিন্তু তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব ছিল। কিছু কিছু জায়গায় টাকার লোভে পড়ে মানুষে ভোট দিয়েছে, মনের থেকে সেই ভোটগুলি আপনাদেরকে দেয় নাই। তারা আপনাদেরকে ঘৃণা করে, মন ভরে ঘৃণা করে। দেশ আর সার্বভৌমত্ব কি অবস্থায় থাকবে না থাকবে, জনগণ সেটা নিয়ে চিন্তিত। আপনি বিভিন্ন দিক থেকে ফেল করেছেন, বড় বড় প্রকল্প করেছেন, কিন্তু এটা গরিব মানুষদের কোনো কাজে আসছে না। শতকরা ৯০ জন মানুষ আপনার বড় বড় প্রকল্প দ্বারা সুবিধা পাচ্ছে না। এটা শুধু সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিরা মার্সিডি গাড়ি চালাচ্ছে, টয়োটা গাড়ি চালাচ্ছে, বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে। গরিব মানুষেরা খুব কষ্টের দিনাতিপাত করছে। এই গরিব মানুষদের বদদোয়া আল্লাহর আরশে যায় আঘাত করে। আপনাদের কি পরিণতি হবে এটা দেখার অপেক্ষায় রইলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেব। আপনি বোধহয় আমার বক্তব্যটা শুনেন নাই, এটা মেহরবানি করে একটু শুনেন। আমরা কি বলছি? সারা রামায়ণ পরে সকালে বলতেছে সীতাকার বাপ। এই নির্বাচন আমরা বর্জন করেছি, এই ফলাফল আমরা বর্জন করেছি। এটা হলো ডাকাতির নির্বাচন, ভোট চুরির নির্বাচন। আগামী কর্মসূচি যখন হবে আপনারা জানবেন, আপনাদেরকে বলবো। এখন টেলিফোন আসছিল কর্মসূচির ব্যাপারে, বোধহয় আমি টেলিফোনটা ধরতে পারি নাই। যখনই টেলিফোন ধরে আলাপ করব, কর্মসূচি পাবো, আপনাদেরকে আমরা জানাই দেবো। সেটা হচ্ছে
আপনার রাজনৈতিক দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং এই পর্যায়ে শীর্ষ পর্যায়ে একজন নেতৃত্ব দিচ্ছেন একটা দলে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা নির্বাচন হয়ে গেলে দলগুলো ওই দিন থেকে বা পরের দিন থেকে রাজধানীতে এসে জড়ো হয় এবং বিক্ষোভ করে, এবং এই জিনিসটাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে। কিন্তু আমরা এই দেশে পরপর 3টা নির্বাচন দেখলাম একই রকমের। সেই নির্বাচন দেখার পরেও বিরোধী দলগুলো রাজধানীতে জড়ো হচ্ছে না, একই ধরনের কর্মসূচি দিচ্ছে না। এর কারণটা কি? আসলে রাজনৈতিক দণ্ডতা? কারণটা হলো রাজনৈতিক দণ্ডতা মোটেও না। আমাদের উচিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোট কেন্দ্রে কি ধরনের সমস্যা হয়েছে, কি ধরনের ভোট ডাকাতি হয়েছে, আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সঠিক সংবাদটা পরিবেশন করা আমাদের দায়িত্ব। আমরা যদি কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি তাহলে সঠিক তথ্যটা আপনারাও জানবেন না, পৃথিবীর অন্যান্য জায়গার লোকেরাও জানবে না। আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক চিত্রটা তুলে ধরা। আপনারা এই সরকার পতনের জন্য আরো 5 বছর অপেক্ষা করবেন? এই সরকার কয়দিন থাকে সেটা দেখেন। 5 বছরের কথা কেন বলছেন? আমি তো বলছি হাতে সময় খুব কম। আপনি বোধহয় সব মন দিয়ে শুনেন নাই। আজকে কিন্তু পরিপ্রেক্ষিত ভিন্ন। সমস্ত পৃথিবীর লোকেরা চায় এখানে একটা সুষ্ঠু নির্বাচন। এটা শুধু বাংলাদেশের দাবি না, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যাদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল, আমেরিকা, তারাও বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন হয়েছে এক্সক্লুসিভ নির্বাচন শুধু আওয়ামী লীগের জন্য। এটা হলো আমি আর ভাবি, স্বামী আর স্ত্রী, এদের মধ্যে নির্বাচন হয়েছে। এবং বড় বড় দালাল কিভাবে নিগৃহীত হয়েছে দেখেন। যে দালালগুলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিছু কিছু দালালের পরিণতি কি হয়েছে ইতিমধ্যেই দেখেন। কিপ ইউর আইস ওপেন, ইউ উইল ফাইন্ড দ্য অ্যান্সার। গজব শুরু হয়েছে। আমি বলেছি বড় বড় রতি মহারথীরা ধরাশায়ী, এটা আল্লাহর গজব তাদের উপরে। জনগণের সাথে বেঈমানি করেছে, আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছে। আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে না। আমি ভুল করব, আল্লাহ আমাকে ছেড়ে দেবে, এটা চিন্তা করলে আমি মুসলমান থাকবো না। প্রত্যেকটা কর্মফলের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, জবাবদিহি করতে হবে। আর কোনো প্রশ্ন উত্তর না থাকলে আপনারা দয়া করে বসেন, মিষ্টি খান। কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম বা সাংবাদিকরা কিন্তু বলেছে যে ভোট সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ। আপনি ভুল বলছেন। আন্তর্জাতিক কোন সাংবাদিক এটা ভুল ভোট ভালো হয়েছে বলে নাই। যাদেরকে ভাড়া করে নিয়ে আসছে প্রাক্তন এমপি, কিছু কিছু দালাল যাদেরকে সোনারগাঁও হোটেলে রেখেছে পয়সা দিয়ে, ওই দালালগুলি শুধু বলেছে। সাংবাদিকেরা সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। ভারতের একজন সাংবাদিক তিনি বলেছে, আমি তো সব জায়গায় গেলাম ঢাকাতে, কোনো কেন্দ্রে ভোটার দেখি নাই। আপনি যদি দেখতে চান আমার কাছে রুমে আসেন, আপনাকে ক্লিপগুলি দেখাই দেব। কোন সাংবাদিক পৃথিবীর এই নির্বাচন ভালো হয়েছে এটা বলে নাই। শুধু যে সমস্ত দালালদেরকে ভাড়া করে নিয়ে আসেছিল ওই দালালেরা বলেছে এই নির্বাচন ভালো হয়েছে, কারণ তাদেরকে সোনারগাঁওতে রাখছে, ক্যাশ টাকা দিয়েছে, বাজার করে স্ত্রী পুত্রের জন্য নিয়ে যাবে, মদের বোতল পেয়েছে, কোনো অসুবিধা নেই, আরাম করতেছে সোনারগাঁও হোটেলে। তাদের যেটা কাজ সেটা বলে দিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। এমন একটা জিনিস তোমরা আমাদের দিছো, এই যে চেয়ার, যেটা আমি না পিছনে করতে পারি না আগে করতে পারি।